আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমি আমার বাবার হাত ধরে 1995 সালে প্রথমবারের মতো এই দরবারে এসেছিলাম। দীর্ঘ 30 বছর পরে আজকে আবার আসার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে সামান্য ব্যথিত হয়েছি। আমি যখন খুব ছোট্ট ছিলাম এই বাগানটা সাজানো ছিল। আজকে এসে কেমন জানি সবকিছু এলোমেলো লাগছিল আমার কাছে, এটা মেনে নিতে পারছিলাম না। তো যাই হোক, যেখানে অনেক রামদের কদম পড়েছে সেখানে বাগান, সেখানে ফুল ফুটবেই ফুটবে। ইমাম আবুল কাসেম আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি 465 হিজরি ইন্তেকাল, আজ থেকে 1000 বছর পূর্বে। তিনি তার কিতাব লাতাইফুল ইশারাতের মধ্যে, এবং ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি 915 বছর আগে তার কিতাব রিসালাতুল মারিফার মধ্যে, ইমাম আহমদ কবির রফাই রাহমাতুল্লাহ আলাইহি হালাতু আহলিল হাকিকাতি মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবে উল্লেখ করেছেন, শামসুন নাহারি তাগীবু লাইলা ওয়া শামসুল কুলুবি লাইসা লাহা আন তাগীব। দিনের সূর্য সন্ধ্যা হলে অস্তমিত হয়, বেলায়েতের সূর্য কোনদিন অস্তমিত হয়? যে সূর্য সদরা শরীরে উদিত হয়েছে সেটা কি নিভে গেছে? গজারে যে সূর্য উদিত হয়েছে সে সূর্য কি নিভে গেছে? নিভে যায়নি। তেমনি ভাবে পরে জিগান্তের জমিনে যে সূর্যের উদয় হয়েছিল সেই সূর্য কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। শামসুন নাহারি লাহা শামসুন নাহারি তাগীবু লাইলা, দিনের সূর্য রাতে অস্তমিত হয়। ও শামসুল কুলুবি লাইসা লাহা আন তাগীব, বেলায়েতের সূর্য কখনো অস্তমিত হয় না। আজকে যার রিসাল শরীফ উপলক্ষে আমরা এখানে এসেছি, সমাবেত হয়েছি, নিঃসন্দেহে এটা অতি উত্তম একটা কাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছিলেন, ইনদা যিকরি সালিহিনা তানজিলুর রাহমা, যেখানে সালিহিনদের জীবন আলোচনা করা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি যখন আমরা সেলফ আইডেন্টিটি, আমরা আমাদের আইডেন্টিটি ভুলে গেছি। এমন এক সময় উপস্থিত হয়েছি বাংলার সুফি সমাজ নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, উপেক্ষিত, লাঞ্ছিত। এটার অন্যতম একটি কারণ হচ্ছে পুরা বিশ্ব জুড়ে তাসওয়ুফের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। পুরা বিশ্বের মানুষ যখন তাসওয়ুফ পন্থীদের বিরুদ্ধে জড়ো হয়েছে, তখন তাসওয়ুফে বিশ্বাসী মানুষরা পরস্পরে বিভাজন, বিদ্বেষ পোষণ করছে। আমরা আজকে আমাদের যে ভ্রাতৃত্ব নেই, আমাদের মধ্যে যে আদর্শ থাকার দরকার সেটা নেই। সেই জন্য আজকে মেজরিটি পার্সেন্ট এই বাংলার মানুষ, বাংলাতে তাসওয়ুফের ইতিহাস 1000 বছরের ইতিহাস। এই মাটি এবং মানুষের সাথে তাসওয়ুফের সম্পর্ক। সুফিদের সাথেও সুফিরাও এই মাটি এবং মানুষকে লালন করেন, ধারণ করেন। তাসওয়ুফ খানকা থেকে যখন মানুষকে বের করে দেওয়া হয়, খানকা থেকে যদি যুব সমাজকে ডিটাচ করা হয়, তাদেরকে রেডিকালাইজ করা যাবে, উগ্র বানানো যাবে। খানকার সাথে সম্পর্ক আছে, কোন মানুষ উগ্র হতে পারে? বড় উগ্র মানুষ খানকাতে এসে তসবিহ নিয়েছে। সময় উপস্থিতি, তাসাউফু কুল্লুহু আদব, তাসাউফের সবকিছু হচ্ছে আদব। তাসাউফের প্রায় 2000 সংজ্ঞা আছে। 2000 সংজ্ঞার মধ্যে প্রায় 400টি সংজ্ঞা স্কলার এবং সুফিরা তাসাউফকে সংজ্ঞায়িত করেছেন আদব দ্বারা। কি দ্বারা? আদব দ্বারা। আদব মাল খালিক, স্রষ্টার সাথে আদব, সৃষ্টির সাথে আদব, পারস্পরিক আদব, সবার সাথে আদব। ইমাম আবু নাসার আস-সাররাজি তুসি আজ থেকে প্রায় 1100 বছর পূর্বে তার কিতাবুল লুগা এটার মধ্যে বলেছেন, সুফিদের প্রতিটা মুহূর্ত আদব। যখন কথা বলে সে আদব, যখন কাজ করে ওইটার আদব, যখন জিকির করে ওইটার আদব, যখন ফিকির করে ওইটারও কি আছে? আদব। যখন লোকালয়ে থাকে এটারও আদব আছে, যখন নির্জন অবস্থা থাকে তখনও কি আছে? আদব আছে। ইমাম
ইমাম জুনাইদ আল-বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন তাসাউফু কুল্লুহু আদব, তাসাউফের পুরোটাই হচ্ছে আদব। যে আদবে যত বেশি অগ্রগামী সে তাসাউফে তত বেশি অগ্রগামী। সুবহানাল্লাহ। আজকে আমরা তরিকতপন্থী সিনথেসিস টুপি দ্বারা, আজকে আমরা তরিকতপন্থী সিনথেসিস জামা দ্বারা, জামা দিয়া টুপি দিয়ে তরিকতপন্থী চিনা যায় না। তাসাউফের জ্ঞান আছে, যে মানুষটা সালেহ ওই মানুষটা জ্ঞান আছে, সে যেখানে যাবে পুরা সৃষ্টি জগৎ সাক্ষ্য দিবে সে সুফি। সমস্যা হচ্ছে আমরা আখরাত থেকে দূরে, আদর্শ নববী থেকে দূরে। এই আজকে এটা ওয়াজের ময়দান না, এটা ওয়াজ না। ওয়াজ থেকে আমরা বরবাদ করে ফেলছি হুজুররা। এটা তালিমের জায়গা, এটা তাসকিয়ার জায়গা, এটা তারবিয়ার জায়গা। কয়টি শব্দ বলছি? তিনটা। তালিম, তাসকিয়া, তারবিয়া। এই তিনটা জিনিস সব সময় হাজার হাজার বছর ধরে শুধু খানকাতেই আছে। এই তিনটা জিনিস একসাথে আপনি ইউনিভার্সিটিতেও পাবেন না। ইউনিভার্সিটিতে আপনার তালিম আছে, তাসকিয়া নেই। আর খানকার মধ্যে তালিমও আছে, তাসকিয়াও আছে, তারবিয়াও আছে। তালিমের হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তাসকিয়া হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। আর এই দুটার সমন্বয় হচ্ছে তারবিয়া। যার মধ্যে তালিম আছে, তাসকিয়া নেই, ওই মানুষ আলোকিত মানুষ হতে পারে না। এই তিনটা যদি একসাথে হয় ওটা হচ্ছে আলোকিত মানুষ। সুফিয়া কেরামগণ খানকা থেকে আলোকিত মানুষ জন্ম দিয়েছেন, আলোকিত মানুষ গড়ে তুলেছেন, যারা সমাজকে আলোকিত করেছে, যারা পুরা বিশ্বকে আলোকিত করেছে। এখানকা থেকে রাস্তা চলতো, এখানকা থেকে বাজার চলতো, নিয়ন্ত্রিত হতো, এখানকা থেকে সরকার নিয়ন্ত্রিত হতো, এখানকা থেকে। আজকে আমরা অনেক দূরে খানকা থেকে। খানকা তো আছে, তাসাউফের আলোচনা হয় না। খানকাতে এখন কমিটিতে ভরা। সবচেয়ে বেশি সমস্যা তাসাউফের দরবারগুলোতে তাসাউফ নেই, আলেম শূন্য দরবারগুলো, খানকাগুলো যেখানে তালিম, তাসকিয়া, তারবিয়া দ্বারা আবাদ করার কথা ছিল, খানকাতে কমিটি আছে আর কিছু নাই। আমরা তাসাউফকে ফরজ দ্বারা, মাজার দ্বারা আমরা পরিচিত করে দিয়েছি। ইটস ওকে, ইট ইজ আওয়ার কালচারাল পার্ট। কিন্তু তাসাউফের সাথে, ফরজের সাথে কিংবা মাজারের সাথে কোনো সম্পর্ক। আমি একাডেমিক জায়গা থেকে কথাটা বলছি। তাসাউফ মানে জ্ঞান। ইমাম গাজ্জালী আজ থেকে 915 বছর আগে বলছেন না, তাসাউফু আউয়ালুহু আল-ইলম। তাসাউফের সর্বপ্রথম ভিত্তি হচ্ছে জ্ঞান। ওয়া আওসাতুহু আল-আমাল। মধ্যমটা স্টেপ হচ্ছে আমল, ইলম, আমল। ওয়া আখিরু আল-মাওয়াহিব। তারপরেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গিফট। তাখাল্লি থাকতে হবে, তাহাল্লি থাকতে হবে, তারপরে তাজাল্লি। আর এগুলা সবকিছু আদবের মাধ্যমে সম্ভব। আদব নেই। সময় উপস্থিতি, আজকে আমরা বিভ্রান্ত, আমরা বিভাজিত, আমরা সহিংসতা লিপ্ত আজকে তাসাউফের নামে। আজকে এখানে পুলিশ থাকবে কেন? আমি এসে পুলিশের গাড়ি দেখেছি। সরি, আপনারা কে কম মাইন্ডে নিয়েছেন জানি না, বাট আমি একাডেমিশিয়ান হিসাবে আমি যা ফিল করছি তা বলতে হবে আমাকে। সুফিদের কাছে পুরো সৃষ্টি জগৎ যেখানে নিরাপদ থাকার কথা ছিল, সেখানে আমার ভাই হাতে ভাই নিরাপদ নয়। ইমাম হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু আব্দুল্লাহ হারিস ইবনে আসাদ আল-মাহসিবি রাহমাতুল্লাহ আলাইহি 243 হিজরিতে ইন্তিকাল, আজ থেকে 1250 বছর আগে। তিনি একটি বই লিখেছেন আদাবুস সুফিয়া, সুফিদের আদব। তারপর কিতাব রচনা করেছেন ইমাম আবু আব্দুর রহমান সুলামি, 412 হিজরিতে ইন্তিকাল, 1000 বছর আগে। কিতাব রচনা করেছেন আদাবুস সুফিয়া, সুফিদের আদব। এর পরবর্তীতে কিতাব রচনা করেছেন ইমাম আল-কুশাইরি, 465 ইন্তিকাল। কিতাব লিখেছেন আদাবুস সুফিয়া, সুফিদের আদব। ওই সুফিদের আদব, ওই কিতাবের মধ্যে পারস্পরিক পীর ভাইদের সাথে কেমন শিষ্টাচার দেখাতে হবে তিনি 11টা পয়েন্ট বলেছেন। আমি যখন 11টা পয়েন্ট পড়লাম আর বর্তমান আমাদের অবস্থা দেখলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তাসাউফের সাথে আমাদের কোনো কি নেই, মিল নেই। আমরা পোশাকে সুফি হয়েছি, আর বাঙালি ধার্মিক হতে চাইলে পোশাক পাল্টায়, অভ্যাস পাল্টায়। আমরা তো ভিতরে সবাই সুফি না, শাহ সুফি। আমরা সালেক হতে পারি না, মুরিদ হতে পারি না। মুরিদ হওয়ার জন্য ইমাম আব্দুল কাদের জিলানী ফতহুল গায়বের মধ্যে 10টা কন্ডিশনস বলেছেন, 10টা শর্ত।
10টা সত্য আমাদের মধ্যে 10টা দ্বিতীয় নেই। যেখানে আমরা মুরিদি হতে পারি নাই, ওইখানে আমরা ভিতরে পীর হওয়ার খায়েশ। সুলতানুল আসকার জারি হয়ে গেছে। আমারও মাঝে মাঝে গৌসুল আজমের ভাব আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাসাউফের সংস্কার দরকার, আপ টু বটম। আর সুফিরা সংস্কারবাদী, সুফিরা সংস্কার শুরু করেছে এখান থেকে। কোন থেকে? এখান থেকে। আজকে অর্থনৈতিক সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক সংস্কারের কথা বলছেন, পারিবারিক সংস্কারের কথা বলছেন, সামাজিক সংস্কারের কথা বলছেন। সংস্কার শুরু হবে আত্মা থেকে। সফল হয়েছে ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম টু পিউরিফাই দেম, টু সাক্টিফাই দেম। আল্লাহ হাবিবকে এবং সমস্ত নবী রাসূলকে দুনিয়াতে যে 4টি মিশন দিয়ে পাঠিয়েছেন, তার অন্যতম একটি মিশন হচ্ছে তাসকিয়াতুন নফস, আধ্যাত্মিক পরিশুদ্ধতা। যে নিজেকে পরিশুদ্ধ করতে পারেনি, সে কোনো কিছু পরিশুদ্ধ করতে পারে না। ইমাম জালালউদ্দিন রুমি বলছেন, yesterday was clever, so I want to change the world. Today I am wise and I am changing myself. তিনি বলছেন যে আমি যখন গতকাল আমি পুরো বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছিলাম, কিন্তু যখন চালাক ছিলাম, গতকাল আমি চালাক ছিলাম, তাই পুরো বিশ্বকে আমি পরিবর্তন করতে চেয়েছি। আজকে আমি জ্ঞানী, তাই নিজেকে পরিবর্তন করছি। এর থেকে কঠিন আর কিছুই। এই জন্য ইমাম গাজ্জালী বলছেন, ডিক্লেয়ার ইউর জিহাদ এগেইনস্ট 13 এনিমিজ দ্যাট ইউ ক্যান নট সি। তোমার নফসের বিরুদ্ধে তুমি জিহাদ ঘোষণা করো। এই জিহাদে যদি তুমি টিকে যাও, সমস্ত শত্রুর বিরুদ্ধে তুমি টিকে যাবে। ইমাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি আজকে ফিলিস্তিনে আছে 2 বিলিয়ন মুসলমান, আমাদের করার কিছু নেই। অথচ একজন সুফি ব্যক্তি হযরত সালাউদ্দিন আইয়ুবী, ইমাম আব্দুল কাদের জিলানীর খানকার মানুষ, কোথার মানুষ? মনে রাখবেন, পৃথিবীতে যত ইসলামের ইতিহাসে যত বিপ্লব হয়েছে, যত সংস্কার আন্দোলন হয়েছে, খানকা থেকে হয়েছে। ইমাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাস স্বাধীন করতে যাচ্ছেন। এক মুরব্বী বলছেন, ইলা আইনা তাযহাব ইয়া সালাউদ্দিন, তুমি যাচ্ছ কোথায়? তিনি বলেন, নুহাররিরুল কুদসা, বাইতুল মুকাদ্দাস স্বাধীন করব। তিনি বলছেন, না, তোমরা পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমার জাতির যতক্ষণ পর্যন্ত তুমি স্বাধীন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস স্বাধীন হবে। আজকে যুব সমাজ বিভ্রান্ত, মানবতার চরম বিপর্যয়, আখলাক বলতে কিছু নেই। আগামী 20 বছরে আমাদের সন্তানরা ড্রাগ এডিক্টেড হচ্ছে। আজকে যুব সমাজ দিশেহারা। একমাত্র ভয়েস হতে পারে তাসাউফের ভয়েস, দা অথেন্টিক ওয়ে অফ রিফরমেশন। সংস্কারের একমাত্র অথেন্টিক ওয়ে হচ্ছে তাসাউফ। এছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম, সময় উপস্থিতি, আমাদেরকে তাসাউফের পথে ফিরে আসতে হবে। নো ওয়ে, কোনো গতি নেই। আমি একটা ইমাম গাজ্জালী থেকে একটা কোট করে আমি শেষ করে দিচ্ছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে তিনি জুরিস্ট ছিলেন, আইনবিদ ছিলেন। তারপরে তিনি অনেক বড় তর্কবিদ ছিলেন। তারপরে ফিলোসোফার ছিলেন। তারপরে তিনি গ্রিক দর্শন পড়াশোনা করেছেন। তৎকালীন জমানার সমস্ত জ্ঞান অধ্যয়নের পরে তিনি সবসময় নিজেকে নিজে ক্রিটিসাইজ করতেন। বলছি যে আমি ইমানের স্বাদ পাচ্ছি না, আমার ইমান এখনো টলমল। জীবনের 11 বছর বাকি আছে, তিনি তাসাউফের মধ্যে প্রবেশ করলেন। তাসাউফের মধ্যে প্রবেশ করে তিনি বললেন, আমার ইমান এই মাত্র মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। তিনি তার অটোবায়োগ্রাফিক্যাল আত্মজীবনীমূলক একটা বই লিখেছেন, আল-মুম তাসমিনা কলাম, ডেলিভারেন্স ফ্রম এরর। বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, বাংলা হয়েছে মেবি। ওই বইয়ের মধ্যে তিনি তার এক্সপেরিয়েন্সের কথা বলছেন। ইন্না সুফিয়া হুমুস সালিকুনা লিতারিকিল্লাহি তাআলা খাসাতান, সুফিরাই একমাত্র আল্লাহর পথে পরিচালিত। ওয়া আন্না সিরারহুম আহসানা সিয়ার, তাদের চরিত্র হচ্ছে অতি উত্তম চরিত্র। ওয়া আন্না তারিকাহুম আসওয়াবাত তুরুক, তাদের তরিকা হচ্ছে, তাদের দিক নির্দেশনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্পষ্ট এবং সওয়াব তরিকা। ওয়া আখলাকুহুম আজকাল আখলাক, তাদের আখলাক হচ্ছে সবচেয়ে অতি উত্তম আখলাক। তাসাউফ সম্পূর্ণরূপে আখলাক। আমরা তাসাউফ দিয়ে দিচ্ছি। আসল আমরা খানকাগুলোকে আবাদ করি, যুব সমাজকে আমরা তাসাউফের দীক্ষা দিই। এটা এমন একটা ভয়েস যেটা মানুষের হার্টকে অ্যাড্রেস করে, মাইন্ডকে খুলে দেয়।